কেউ ভাইরা ভাবছিলেন ইলিশ মাছ খাবে না? সেই স্বাদ আর বাঙালির মুখে সবাই নিতে পারবো না। লাভ নাই, লাভ নাই। এখন আবার শুরু হইলো ইন্ডিয়াতে ইলিশ দেওয়া। ভাবছিলেন না ইলিশ বন্ধ করে দিবে, ভারতে দেওয়া রপ্তানি, দেশের মানুষ খাবে, দেশের মানুষ ভালো থাকবে, ইলিশের দাম কমবে। ইলিশের দাম তো কমে নাই। দেশ স্বাধীনের পরে কিছু মানুষ বলছিল ইলিশ দেশের মানুষ আগে খাবে, পরে বিদেশের মানুষ বিদেশে পাঠাবে। এখন দেশের মানুষই পাইতেছে না। দাম তো কমে নাই, উল্টা এখন ভারতের নাকি দাদারা রিকোয়েস্ট করছে তাদের পূজার সামনে, এই জন্য ইলিশ মাছ দেনের লাই। আর হেতাগো এই কয়দিন যেই ভিডিও আর বক্তব্য দেখলাম যে হেতাগো নাকি আমগো ইলিশ লাগতো না, না হইলেও চলবো, হেতাগো ইলিশের অভাব নাই, হেতাগো হেতাগো এনে বলে ইলিশের অভাব নাই, আমরা নাকি ভালো ইলিশ দেই না, আমরা নাকি ছোট ইলিশ দেই, বড় ইলিশ দেই না, বড় ইলিশ দিলে খারাপ দেই, ভালো দেই না। আর এখন এখন তারা নাকি আহ, ইলিশের জন্য রিকোয়েস্ট করছে, সিডি পাঠাইছে তাদের পূজার সামনে, তাদের কি ইলিশ মাছ দেনের লাই। আর বাংলাদেশের সরকার এখন বাংলাদেশের মানুষের একটু হৃদয় বড় তো, ওরাও অ্যাকসেপ্ট করে নিছে, বলছে দিবে। কম না, 3,000 টন, না বেশি না, সরি বেশি না, 3,000 টন ইলিশ মাছ দিবে। আর বাঙালিরা ইলিশ মাছ ভাগেও পাইতেছে না। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা তো হাতের নাগালের বাইরে এখনো পর্যন্ত। ভাই, জাতীয় মাছ ইলিশ বাদ দেন, জাতীয় মাছ ইলিশ বাদ দিয়া ফাঙ্গাস দেন, যেটা সবাই খাইতে পারবে। এরকম জাতীয় মাছ দিয়ে কোনো লাভ আসেনি, যেটা জাতীয় পর্যায়ে মানে সকল মানুষ, যেটা হাতের নাগালের বাইরে থাকবে। এরকম জাতীয় মাছ দেওয়ার কি দরকার? পাঙ্গাস দেওয়া ভালো, পাঙ্গাস সবাই খাইতে পারবে, দাম কম, সেটাই ভালো। করেন, বিদেশে যত রপ্তানি করা যায়, বাঙালিরা না খাইলেও চলবে, বিদেশিরা খাক, বিদেশিরা আনন্দ মজা করুক, পেট ভরুক। আমরা ইলিশও পাবো না, সব কিছু থেকেই নাই। কিছুদিন তো এক সরকার ছিল, দেশ টেশ সব খাইয়া নৌকার তলা ফুটা করে দিয়ে গেছে, বাকি আল্লাহ জানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।